আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা তরকারি, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না। কিভাবে অল্প সময়ের মধ্যে এই মজাদার তরকারিটা আপনারা রান্না করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ আমরা সবাই কম বেশি খাই, অনেকভাবে অনেক পদ করে। তবে আমার কাছে কাঁচকলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম, এরপরে তেলের ভিতরে আমি কাঁচকলা দিয়ে এখন আমি তেলে কাঁচকলাটা একটু ভেজে নিচ্ছি। কাঁচকলাটা যখন আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিণত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় 2 চামচের মতো। যেহেতু ইলিশ মাছ রান্না করবো মশলার পরিমাণ, সেজন্য আমি একটু কমাইয়া দিলাম, যাতে ইলিশ মাছের যে একটা ফ্লেভার ওটা পুরোপুরিভাবে থাকে। বেশি মশলা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা অনেকটাই কমে যায়, তাই অল্প মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা রান্না করে নিতে হয়। এখন আমি ভালো করে কাঁচকলার সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচকলার সাথে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এই কাঁচকলাতে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি দিয়ে দিলাম যাতে এতে আমার তরকারিটা হয়ে যায়, ঠিক ওই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। এরপরে তরকারিতে বলক চলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ মেখে রাখা ইলিশ মাছ। এটা কিন্তু আমি ভাজি নাই, কাঁচা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য। এখন আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে তরকারিটা জাল করে নিচ্ছি, যাতে মাছ আর কাঁচকলাটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তরকারিটা যখন মাখা মাখা ঝোলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আজকের দুর্দান্ত স্বাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। যারা এরকম তরকারি খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন।